দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে লেকটাউনে ফুটবল তারকা লিওনেল মেসির সুউচ্চ মূর্তি নামানোর কাজ শুরু হলো সোমবার সকাল থেকে। মূর্তিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এলাকায় পৌঁছেছে পুর দপ্তরের কর্মীরা ও লেকটাউন থানার পুলিশ। মূর্তি নামানোর জন্য আনা হয়েছে দুটি হাইড্রোলিক ক্রেন। প্রশাসনের মূল লক্ষ্য কোনো রকম ক্ষতি ছাড়াই বিশাল এই মূর্তিটিকে নিরাপদে নিচে নামিয়ে আনা, এবং তা সফলও হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে হাওয়ায় মূর্তিটি দুলতে দেখা যায়। প্রায় 2 তলা সমান উঁচু প্ল্যাটফর্মের ওপরে স্থাপিত এই মূর্তির নড়াচড়া দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলে পূর্ত দপ্তরের বিশেষজ্ঞদের দিয়ে পরিদর্শন করে জানানো হয় মূর্তিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞদের রিপোর্টের পরেই নিরাপত্তার স্বার্থে মূর্তির পিছনের রাস্তা, পাশের মাঠ সহ ওই এলাকার সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এমনকি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দড়ি দিয়ে বেঁধেও রাখা হয়েছিল মূর্তিটিকে। প্রসঙ্গত, মেসির কলকাতা সফরে তৎকালীন মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে লেকটাউনের মোড়ে স্থাপন করা হয়েছিল এই মূর্তিটি। অল্প সময়ের মধ্যেই এটি ফুটবল প্রেমীদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। ফলে মূর্তিটি ঘিরে বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। সেই কারণেই মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামিয়ে আনা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।